সেদিনও তো ঘটকের দিকে তেড়ে গেছিল, আজও যদি আবার ঘটককে চেপে ধরে, আর ঘটক ভয় পেয়ে কি না কি বলবে, ওর কথা শুনে সন্ধ্যার স্মৃতি না ফিরে আসে। অনেকক্ষণ সময় নষ্ট করছেন আমার। একটা কথা মনে করতে এতক্ষণ সময় লাগে? এই, আমার তো না হয় স্মৃতি গেছে, আপনার কি গেছে শুনি? পেয়েছি উপায় বাঁচার। আপনি কে? মানে সেটা তো জানতে চাইছি। আমি কে? আমি কে? কি আবল তাবল কথা বলছেন? কি আবল তাবল বকছেন? कौन हूँ मैं कौन हूँ? कहाँ हूँ? हिंदी से तैयारी है अपना? क्या बोलते हैं सब? मेरा नाम क्या है? मेरा घर क्या है? मेरा कुछ नहीं है। कुछ नहीं है। नाटक कुछ क्या? भगवान मेरा माँ के पास ले चलो। हे भगवान। কি শুরু করছেন সব আপনি? এই, কিছু মনে পড়ছে না আপনার? হ্যাঁ? কিছু মনে পড়ছে না? कुछ नहीं याद आ रहा। কিচ্ছু মনে পড়ছে না না? বেশ ঠিক আছে, দেখছি আপনারা কি করে স্মৃতি ফেরানো যায়। কিচ্ছু মনে পড়ছে না, তাই তো? মনে পড়ছে না? মনে পড়ছে না? अरे माँ रे बाबा रे। কি মা রে বাবা রে? কি আরে কি মনে পড়েছে এবার আপনি কে? হ্যাঁ, মনে পড়ছে না তো? মনে পড়ছে না আপনি কে? পড়েছে কি মনে পড়েছে? কি মনে পড়েছে? কে আপনি? কে আপনি? আপনি ঘটক? তোমরা আমার চিকিৎসা কাজে দিয়েছে? হ্যাঁ, এবার আপনি বলুন আমার অবস্থার জন্য কে দায়ী বলুন? আমি বলতে পারবো না। আপনি যত খুশি আমাকে মারুন, আপনি আমাকে আরো যত খুশি পেটাই তারাই করুন, কিন্তু আমি যদি আপনাকে সব কথা বলে দিই তাহলে কেউ হয়তো আমাকে প্রাণে মেরে ফেলবে। কে সে? কে? সেটা বললে তো হয়েই গেল। আপনি আমাকে দয়া করুন, বহু বাচ্চা নিয়ে ঘর করি, প্রাণের মায়া আছে। আপনাকে আমি শুধু একটা সূত্র দিতে পারি, বাদ বাকি আপনাকে করে নিতে হবে। কিসের সূত্র? আপনি যা খুঁজছেন, যাকে খুঁজছেন সে আপনার বাড়িতেই আছে। সবার উপর নজর রাখুন, তবে ঠিক বুঝতে পারবেন। তাহলে আমি ঠিকই ধরেছি, আমার এই অবস্থার জন্য যে দায়ী সেই বাড়িতেই লুকিয়ে আছে। কিন্তু সে কে? বাড়ির সব কটা লোকই তো সন্দেহজনক। না, সবার উপরই নজর রাখতে হবে। ঠাকুর ইহা গচ্ছ, ইহা গচ্ছ, ইহা গচ্ছ, ইহা তিষ্ঠ, ইহা তিষ্ঠ, ইহা তিষ্ঠ, ইহা সন্নিধি। শোনো মা, দিদি, ঠাকুরমশাই বলছেন যে যার পুজোতে বসার কথা আর কিছুক্ষণের মধ্যে তাকে পুজোতে বসতে হবে। সে তো নেই, বউ বটে একটা, স্মৃতি থাকতেও যায় না থাকতেও তা, সারাক্ষণ ওকে নিয়ে অশান্তি। ঠাকুরমশাই বলছিলাম যে পুজোটা তো একজন অতিথির জন্য হচ্ছে, তো অন্য কেউ বসলে হবে না? না না, বৌমা আর নীলের বাচ্চার মঙ্গল কামনায় পুজো, বৌমাকে পেতেই হবে। মা, আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি ওনাকে খুঁজতে। হ্যাঁ, যা 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 বাবা, বৌমাকে তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ বাবা। সত্যি বাবা, ছেলেটার বটে কপাল রে, সারাদিন রাস্তায় রাস্তায় বউকে খুঁজে মরছে। কোথায় যে গেল সন্ধ্যা? কোথা থেকে খোঁজা শুরু করি এখন আমি ওকে? সর্বনাশ, বাইক চালিয়ে ফেললো। এই রে, পুরনো স্মৃতি সব মনে পড়ে গেল নাকি? কি হলো? এরকম গুড়ের রসগোল্লার মতো চোখ গোল গোল করে কি দেখছেন? ভাবছেন তো যে আমি কি করে বাইক চালাতে পারলাম? এও নিশ্চয়ই ভাবছেন যে আমার আবার আগে কিছু মনে পড়ে যায়নি তো? হ্যাঁ না, হ্যাঁ, সময় হয়ে এসেছে, আর বেশি দিন নেই আমার সব কিছু মনে পড়তে।
তারপর আমার এই অবস্থার জন্য যে দায়ী সেই আসামিকেও আমি ঠিক ধরে ফেলবো। ওহ, আপনি না আমাকে ওই টেনশন দিয়ে কি বলে ওই হার্ট অ্যাটাক করিয়ে দেবেন। আচ্ছা বলুন তো, কাউকে কিছু না বলে এইভাবে বাইকটা কেউ নিয়ে যায়? হ্যাঁ, এই অবস্থায় এমন কেউ করে বলুন? কি অবস্থা মানে? কি অবস্থা? না মানে বাড়িতে তো পুজো হচ্ছে, আমি সেই অবস্থার কথা বলছি আর কি। কেমন যেন একটা সন্দেহের গন্ধ পাচ্ছি। আচ্ছা আপনি দয়া করে এখন বাড়ির ভিতরে চলুন, তারপর না হয় আসামি ধরবেন, কেমন? বাড়ির ভেতর তো ঢুকতেই হবে, না হলে আমি আসামি খুঁজবো কি করে? আসামি তো এই বাড়ির ভেতরেই আছে। কি হলো, চলুন, কি ভাবছেন না তো? চলুন। মাঠান, ঠাকুর মশাই, যার পুজোর বসার কথা তাকে তো আসতেই হবে। আপনার বৌমা, ডাকুন তাকে। আমি দেখছি ঠাকুর মশাই। যা তো জ্বালা, ঘর থেকে আমার ফোনটা নিয়ে আয়। ওই তো এসে গেছে। এই তো আমার বৌমা চলে এসছে। এসো মা, এসো এসো। মুখ চোখ দেখে তো কিছু বোঝা যাচ্ছে না, ও কি সত্যিই কিছু জেনে ফেলেছে? হেমেশদা, এই হঠাৎ আমাদের সবাইকে মাপছে কেন বলতো? হ্যাঁ, এভাবে দেখছে কেন? কি হলো? চলো, এবার তো তোমায় পুজোয় বসতে হবে। পুজো? কিসের পুজো? ওই যে নারায়ণ বলে কার নামে যেন পুজো হচ্ছে, তাকে অবশ্য আমরাও চিনি না। তো বসতে যখন বলছে বসো। না, কখনো না। যাকে চিনি না জানি না তার জন্য পুজোয় বসবো কেন? আমি পুজোয় বসবো না। সে যে আমাদের বাড়ির অতিথি। তা আপনাদের বাড়ির অতিথি, তাতে আমার কি? আপনাদের অতিথি আপনারা বসুন, আমি কেন বসবো? তোমাকেই যে বসতে হবে, বিশ্বাস করো আমার কথা। বিশ্বাস? তাও আবার আপনাদেরকে? শুনুন, একটা কথা বলছি, পরিষ্কার করে কান খুলে শুনে নিন। আমি না এই বাড়িতে কাউকে বিশ্বাস করি না, একদম না। কারণ আমি বেশ বুঝে গেছি আপনারা এখানে কেউ আমার ভালো চান না। ভুজুং বাজুং দিয়ে কান্নাকার মঙ্গলের জন্য আমাকে পুজো করিয়ে নিচ্ছেন, সেটি তো হবে না। মাঠান, পুজো কি মাঝপথে আটকে থাকবে? এই দেখো, আমার একটা কথা শোনো মা। এসো এসো, এখানে দাঁড়াও। দেখো, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। দেখো, কার জন্য পুজোয় বসছো এটা না হয় ভুলে যাও। তুমি ঠাকুর দেবতায় বিশ্বাস করো, তাই তো? করি তো। তাহলে পুজোয় বসতে আপত্তি কোথায়? কারণ যারা পুজো করাচ্ছে আমি তাদের বিশ্বাস করি না। ঠাকুরমশাই, একটা কথা বলবো। মানে সন্ধ্যা তো আমার অর্ধাঙ্গিনী, তাই সন্ধ্যার জায়গায় যদি আমি পুজোয় বসি তাতে কোনো আপত্তি হবে না নিশ্চয়ই? হ্যাঁ, বসতেই পারেন। হ্যাঁ, সেই উনিই বসুন পুজোয়। যান, ঠাকুরের কাছে গিয়ে মন দিয়ে প্রার্থনা করুন। ঠাকুরকে বলুন যাতে আমার কোনোদিন স্মৃতি না ফেরে, কারণ ফিরলে তো আপনাদের কপালে দুঃখ আছে। আপনার স্মৃতি ফিরে এলে আর কারো কপালে দুঃখ আছে কিনা জানি না, কিন্তু আমার কপালে তো আছেই। কে পুজোয় বসবেন? আসুন। ঠাকুর, তুমি তো সবটা জানো। সন্ধ্যা সত্যিটা জানে না, আর ও জানে না বলেই ও আজ পুজোয় বসেনি। ওর দোষ নিও না ঠাকুর, ওকে ক্ষমা করো। এই নিন, ফুল নিন। ওম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। আমার আর সন্ধ্যার সন্তানকে ভালো রেখো ঠাকুর, আর তার আর সন্তানকেও। সেও যে আমারই সন্তান।